আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো চলে আসছি দুপুরে রান্না করতে কিচেনে। আমি আজকে রান্না করব ফুলকপি। তো আমি রান্না করার সাইজ অনুসারে ফুলকপিগুলা কেটে নিয়েছি। আর ফুলকপি আজকে রান্না করব ডিম দিয়ে। ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি করে নিয়েছি পেঁয়াজ কুচি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি মূলত একটু তেল দিয়ে দিব, তারপরে ডিম ভেজে নিব, একটু লাল লাল করে ভাজবো। আর হচ্ছে ফুলকপিও আজকে ভেজে তারপরে রান্না করব। সবসময় কি হয়, মাছ মাংস তো খাই, সবজিটা খাওয়া হয় বাট খুব কম। ভাজি শাক এগুলো তো খাওয়া হয়। মাছ মাংস খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গিয়েছি। তাই ভাবলাম আজকে ডিম ভুনা করব। বাট ডিম ভুনাও না খাই সবসময়। এই জন্য ভাবলাম কেন না সবজি দিয়ে একটু রান্না করি। আর এখন উইন্টার তো শেষ, স্প্রিং চলছে ফ্রান্সে। স্প্রিংয়ের সময় ফুলকপি একটু ভালো লাগে না, বেশি একটা মজা লাগে না ফুলকপি ভাজি বা সবজি যে যেটাই বলে না কেন। আর আমি ভাবলাম একটু ভেজে ডিম দিয়ে কেন না রান্না করা যায়। কারণ ডিম দিয়ে যদি রান্না করে ভালো লাগে তাহলে তো কোনো কথাই না। সবসময় তো ভুনাই খাই বা ভাজি খাই। এই জন্য আজকে তরকারি হিসেবে রান্না করছি। আর একটা কথা রান্না করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা আমাকে সাপোর্ট করেন, লাইক কমেন্টস করেন, অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাও হয়ে গিয়েছে, দুপুরে খাওয়াও কিন্তু কমপ্লিট। এখানে আমি একটু গ্রিন টি নিয়ে নিয়েছি। আর এই যে গ্রিন টি খাওয়ার পরে এই সময়টা হচ্ছে বিকালের সময়। তো খাওয়ার পরে আমি একটু বাইরে যাব পার্কে বাচ্চাকে নিয়ে। ও একটু খেলাধুলা করবে। আর আজকের ওয়েদারটা অনেকটা ভালো ছিল। সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। আর আপনাদের একটা কথা আপনাদেরকে আমি জানাই, আমি কিন্তু আপনাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করি, ঠিক আছে? তারপরে কমেন্টস করে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করি, লাইকও করে আসি। অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আর লাইক কমেন্টস তো সুন্দর সুন্দর আপনারা করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে পার্কে চলে আসছি, আপনাদের কিন্তু আমার গার্ডেনের ফুলও দেখাইছি। টিউলিপ ধরছে, অনেক সুন্দর, ইয়েলো অ্যান্ড রেড কালার ছিল। আর জানি না কি কি কালার ধরবে। সো এই তো বাসায় চলে আসছি। এখন কিন্তু বিকালের সময়। বাসায় এসে ভাবলাম এই যে একটা রোল নিয়ে আসা হয়েছিল কিনা, আর এটা কিন্তু হালাল ছিল। এখানে আমি হালকা তেল দিয়ে ভেজে নিব, কারণ বেশি তৈলাক্ত খাবার মানে খুবই প্রবলেম হয় গ্যাস্ট্রিকের। এজন্য আমি ভাবলাম হালকা তেলে কেননা ভেজে নেওয়া যাক। একটু সময় লেগেছে আমার ভাজতে, কারণ ডুবা তেলে না, হালকা তেলে। এই যে একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি মচমচা করে। তারপরে একটু কেচাপ দিয়ে দিচ্ছি। সরি, এটা কেচাপ না, এটা হচ্ছে আলজেরিয়ান একটা সস। তো এটা দিয়েই বেশি ভালো লাগে খেতে, ওই আপনার টমেটো সস অথবা মায়োনেজ এগুলোর থেকে। তারপরে আমি একটু বিকালে এই যে চাও বানিয়ে নিয়েছি। চা না হলে তো হয়ই না। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকেন, আমার অনেক ভালো লাগে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আমাকে সাপোর্ট করবেন যেন একটু এগিয়ে যেতে পারি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই একদিন না একদিন এগিয়ে যাব। সবাই মিলে আসলে সবাই সবাইকে সাপোর্ট করলে আর সবাই এগিয়ে যেতে পারে। এই যে চাটাও কিন্তু কমপ্লিট। আর একটু মধু নিয়ে নিয়েছি, কারণ চিনি এখন কম খাওয়া শুরু করেছি, মানে চিনি অনেক বাদ দিয়ে দিয়েছি। এই যে এখন আমি কি করছি, সন্ধ্যার সময় আমি একটু ভর্তা করে নেব। কারণ আপনারা দেখতেই পেয়েছেন আমি কি রান্না করেছি আজকে। তো ওইগুলা দিয়ে রাতে কেউ খেতে চাচ্ছিল না। তাই ভাবলাম একটু ভর্তা করি, মজা করে খাওয়া যাবে। তো এই তো ভর্তা এখন আমি করে নিব ব্লেন্ডারের সাহায্যে। আর ব্লেন্ডারের সাহায্যে করলে না ভর্তা কিন্তু অনেক মজা লাগে। আর একদম মনে হয় না এটা ব্লেন্ড